তাদের সাথে শত্রুতা, তাদের সাথে মারামারি ঘোরাঘুরি করো। তুমি কোন জাতের মুসলমান হইলা? শহীদকে শহীদকে দিলে দুশ্মনা হাম নকর দম দম তোরা কাই মুয়াসা সওয়াব হি মাকাম ইবাদোস্তানা খেলা ভস্তদম। আমি তো জানি মুসলমান তারা হয়, আল্লাহ তারা হয়, তারা শত্রুর মনে কষ্ট দেয় না। আপন শত্রু দূরের কথা, এবার তোমার একটু দেখি তুমি শত্রু তো দূরের কথা, আপন যারা ভাই বাপ মা চাচা মামা আপন জন তাদের সাথে মিলাই খালি ঝগড়াঝাড়ি ঝগড়াঝাড়ি তো চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়া 2 দিন আগে আপনারা করছেন আর আজ জাতিরা করছেন। হ্যাঁ, মুসলমান ঝগড়া করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিলমান তাবাকা ওয়া আফু আম্মান সালামাকা ওয়া আহসিন মা তাসা ইলাইক। সিলমান তাবাকা, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে রাখে, সম্পর্ক দূর কাটতে রাখে, তুমি তার সাথে সম্পর্ক টিকা রাখো, এটা মুসলমানি কাম। কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কুকুরে কামড়া মুখে মানুষের শোভা পায়। এ বুঝে না আমার ক্ষতি করে। আমি তো বলি আমার একটা বন্ধা ভুল বুঝতেছে আমারে, এই জন্য আমি তার সুন্দর বাড়ি বুঝে লিলাটা করার চেষ্টা করবো। এটা হইল ইসলামী তরিকা। সিলমান তাবাকা, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি সম্পর্ক ফিরে রাখো। ওয়াবু আম্মান যালামাকা, যে তোমার উপর জুলুম করে তাকে তুমি ক্ষমা করে দাও। ক্ষমা মহত্বের লক্ষণ। ক্ষমা করে দিলে ইজ্জত বাড়ে, করে না। প্রতিশোধ না নিলে ইজ্জত বাড়ে, করে না। যে তোমার সাথে দুর্ব্যবহার করে তুমি তার সাথে সদ্ব্যবহার করো। এটাই তো আল্লাহ তাআলা বলেন, والذين يصلون ما أمر الله به أن يوصل। আল্লাহ তাআলা তাদের সাথে সম্পর্ক যদি মিলামিশা ভাঙাতে না বলতে, তাদের সাথে সুসম্পর্ক গড়ে চলে তারা, তারাও সত্যিকারের মানুষ, সত্যিকারের বুদ্ধিমান, আর তারাই হবে জান্নাতি। এটাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। সত্যিকারের মুসলমান, কমপ্লিট মুসলমান, কামেল মুসলমান তো তারা ইবাদত বন্দেগীর সাথে সাথে তার আখলাক, তার আচরণ, তার উচ্চারণ, তার চলাফেরা, তার স্বভাব চরিত্র অত্যন্ত সুন্দর। হাতের দ্বারা কাউকে কষ্ট দেয় না, সর তাপর দেয় না, আর মুখের দ্বারা কাউকে গালি গুলোজ দেয় না, করে না, মায়ের দ্বারা তাকে রাতিতে দেয় না, তিল জামার দ্বারা তার কোনো ক্ষতি চিন্তা করে না। অর্থাৎ তার শরীর টিকা, তার থেকে অন্য মানুষের নিরাপদে থাকে, অন্য মানুষের উপর কোন রকমের আক্রমণ করে না, হাতের দ্বারা না মুখের দ্বারা, কি বলছে না এত করে না, গালি গুলোজ করে না, সর তাপর দেয় না, মারামারি কাটামারি করে না। এই হলো আসল মুসলমান, আর সে হলো আল্লাহ খাঁটি বান্দা, আর তার আগে আল্লাহ ছিল। এটাই তো আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ খাঁটি বান্দা, জান্নাতি বান্দা তারা, কেউ যদি গায়ে হইয়া উপরে হইয়াও ঝগড়া বাঁধাই করতাম, এরপরে সে খ্রিস্টানদের এলাকায় 5 টাকা চালায়, ঝগড়া করে, ঝগড়াতে জড়িত হইতে চায় না, সন্ধি করে থাকতে চায়, মিল্লা থাকতে চায়, গায়ে হইয়া ঝগড়া করতে চাইলেও করে না। এরা আল্লাহ বান্দা। আর যারা চিনা বাড়ি দিলে সোজা বাড়িতে, এরা শুধু আল্লাহ খাঁটি বান্দা, মুসলমানই কাজ। এই জন্য আল্লাহ তাআলা বলেন,
المسلم من سلم المسلمون من لسانه ويده সত্যিকারের মুসলমান ওই মানুষরা ইবাদত বন্দেগীর সাথে সাথে তার আচার আচরণ আখলাক চরিত্র সুন্দর, তার সাথে ঝগড়াঝাটি নাই, মারামারি নাই, গুনাগুনি নাই, দাড়ি গোলজ নাই, ডিভোর্স শেখায়ত নাই, তার কোনো ক্ষতির চিন্তা নাই, যতদূর পারে কল্যাণ কামনা করে। এটাই আল্লাহর দেওয়া আদ-দীন আন-নাসীহা, আদ-দীন আন-নাসীহা। সর্বদাই ধর্ম কল্যাণ সাধিত না, আরেকজনের মঙ্গল কামনা করা, আরেকজনের ক্ষতি চিন্তা না করা, আরেকজনের কোনো ক্ষতি না করা, সকলের কল্যাণ দেওয়া, এটা আমি ধর্ম। খালি আমাদের কলই করা, আখলাক সুন্দর হইতে, দেওয়ার আচরণ সুন্দর হইতে, এটাই আল্লাহ বলেন। দুই নম্বর, এক নম্বর তো আল্লাহর ইবাদত বন্দেগী করবে, ওয়াদাকে রক্ষা করে। দুই নম্বর হলো সকলের সাথে সুন্দর একটা সুসম্পর্ক রাখতে হবে। এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটা আমল যদি কোনো বান্দা করে একেবারে সোজা জান্নাতে চলে যাবে। কয়টা আমল? তিনটা আমল। তা আমরা কি জান্নাতে যাইতে চাই কি না চাই না? বলে যাই এই চিন্তা আমল করবো তো চাইলে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করে। প্রথম কথা আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আকালা তাইয়িবা, এক নাম্বার। দুই নাম্বার, ওয়া আমিলা বি সুন্নাহ। তিন নাম্বার, ওয়া আমিলান নাসু বাওয়াইতাহু দাখালাল জান্নাহ। জান্নাতে যাইতে চাও, তিনটা আমল করো। এক নাম্বার, রুজি রোজগারের বেলায় হালাল পথ অবলম্বন করো। সুদ খাইও না, ঘুষ খাইও না, মদ খাইও না, জুয়া খেলো না, জুলুম করো না, আত্মসাৎ করো না, অন্যায় ভাবে মানুষের মাল খাইও না, আর আত্মীয় হক মেরে খাইও না, হক আটকায় রেখো না। এইভাবে যদি হালাল খাও তবে জান্নাতে যেতে পারবা। তোমার উপার্জনের মধ্যে হারাম থাকে, চুরির মাল, ডাকাতির মাল, সুদের মাল, ঘুষের মাল, মদের মাল, জুয়ার মাল, অন্যায় পথে উপার্জনের মাল যদি থাকে, আর এইগুলা খাইয়া যতই ইবাদত বন্দেগী করো না কেন বান্দা, তোমার এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, আর তুমি জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক লুকমা যদি কেউ হারাম খায়, এক লুকমা মাত্র, সুদের মাল, ঘুষের মাল খেয়েছে, 40 দিন পর্যন্ত তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আর ইবাদত কবুল না হলে এই ইবাদতের সওয়াব হইত না, এই ইবাদতের দ্বারা জান্নাতে যাওয়া যেত না। যেটা বলা হয় কে বাতেন আনহা মাশফাতে নিস, হর কে বাতেন আনহা মাশফাতে নিস, রোহে উমরা রাসূলে আখলাকে নিস। যাতে হারাম খাদ্য থেকে পবিত্র না, হারাম মাল তার পেটে ঢুকতেছে, তার রূপ আকাশের দিকে যাবে না, জান্নাতের দিকে যাবে না। বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু জিসমিন হুদিয়া বিল হারাম ফান্নারু আওলা বিহি। এই শরীরটা হারাম খাইয়া ঈশ্বরপুষ্ট হইল, নারীত পালিত হইল, এই শরীরের জন্য জাহান্নামটাই বেশি যোগ্য জায়গা। তার জন্য জান্নাত হারাম। প্রথম কাজ হইল আমাদের রুজি রোজগার খাওয়া পড়া হারাম। চুরি দাড়ি খাইয়া, মাইরা মিরা খাইয়া লাভ করে দিব। দুই নম্বর, ওয়ামিলা বি সুন্নাহ। বান্দা যদি আল্লাহ পাইতে চাও, জান্নাত পাইতে চাও, আল্লাহর নবীর শাফাত পাইয়া জান্নাতে যাইতে চাও,
তাহলে তোমার 2 নম্বরের কাজ হবে তোমার জীবনের সব কয়টা কাজ নবীর তরিকায় করো। এলাফে পয়গম্বর কাছে রাজসিদ কে হর ঘর বলন্দির নাকাত রাসিদ। নবীর পথের যেজন চলিবে আশার মন্দিরে কবো সে নাহি পৌঁছিবে। নবীর তরিকায় উল্টা করো, খাওয়া বড় নবীর তরিকা নাই, শোয়া বড় নবীর তরিকা নাই, প্রস্রাব পায়খানা নবীর তরিকা নাই, চুরি চুল দাড়ির মধ্যে নবীর তরিকা নাই, কোন রহমতে চলো, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আল্লাহ আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম আহকাম মানো না। তুমি আমার আশিকে রসুল দাবি করো, সুন্নি দাবি করো, জান্নাতে যাওয়ার আশা করো, অসম্ভব অসম্ভব কথা। আল্লাহ পাইতে যাও, জান্নাত পাইতে যাও, একটাই পথ, তোমার সকল কাজ নবীর তরিকায় হইতে হবে। কথা ঠিক না বলে? মোহাম্মদ সে ওয়াফা তুনে তো হাম তেরে, कि मोहम्मद से वफा तूने तो हम तेरे, ये कहा तुझे किया लौहा पलट तेरे। নবীর কথা মানলে শোনে খুদাকে তখন পাবে। আল্লাহরে পাইতে চাও, নবীর কথা মতো শোনো, ঠিক নেই কথা? मोहम्मद पर खड़ा हो जाओ के मकबूले खुदा हो जाओ, इस दुनिया से जुदा हो जाओ, हरे नादा परदेसी। আল্লাহ নবীর জন্য নিবেদিত প্রাণ হয়ে যাও, সুন্নতের জন্য জান দিতে প্রাণ হয়ে যাও, কোনো অবস্থায় সুন্নতের খেলাফ কাজ করবো না। আল্লাহর প্রিয় বন্ধা প্রিয় বন্ধা হইয়া নবীর সাফায়াতে সিদ্ধ হয়ে যাবে। আমি অহনে কাজ দেখে না শিখি তাকে অহনে টুপি অহনে দাড়ি নামাজ রোজা বিনা করতে কেমন লাগে? মানুষের চিন্তা করবে এদিকে আপনি টুপি সব থেকে পড়বেন না, টুপি মানুষের না, তার হিরা হইন না। এই মানুষে কি করবে চিন্তা করে আল্লাহ রসুল কি দেখবে আশ্রয় না দেয় কি অবস্থা হবে? তা আমার মধ্যে তো এই সুরত না, এই কথাগুলো দূরে সবাই যায় অবস্থা হয়েছে। একদল মানুষ আসরের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাইব, হাউজে কাউসারের পানি খেতে। হুজুর দূরে দেরি করে বলে যে আমার উম্মতের আইতাছে আইতাছে, এই ফেরেশতারা তাদের রাস্তা করে দাও। কাছাকাছি আসার ফেরেশতারা বাধা সৃষ্টি করবে, নবীজি দর কাছে গেলে দিত না। হুজুর বলে আরে আমার উম্মত আমার উম্মত। হুজুর আপনি জানেন না ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক। নবী আপনি দুনিয়া থেকে চলে আসার পর তারা আপনার সুন্নতকে নিয়ে আপনার দিন ধর্ম নিয়ে দরকার হিসেবে সুন্নতের খেলা বেদাত আবিষ্কার কইরা কইরা এখানে দিন কইরা চালাই দিল। এই সকল লোক বেদাতি সুন্নতের খেলা কাজ করছে, তারা আপনার সুপারিশ পাইতে পারে না, আপনার হাউজে কাউসারের পানিও তারা পাইতে পারে না। ফেরেশতারা এই কথা বলেন, এইবার নবীজি মনে কষ্ট এসে দেব বলতে থাকবে সুরকার সুরকার লিবান কইয়া আমারে দূরে সরো আমার এই রক্ত মাথা দিয়ে আমার শত শত সাহাবায়ে কেরামের এই সাহাবতকে বরণ কইয়া এই বিদ্রোহের সামনে রাখা ছিল, সুন্নত রেখা ছিল। এই সুন্নতের খেলাফ কাজ করা করার চলে করা মানুষের মুরাদি উত্তর আসো। আজকে আমার কাছে তোমাদের জায়গায় দূরে সরো তোমরা বলেন। এবার আমার তারপরে রোজা না রেখা সুন্নতের খেলাফ কাজ করা নবীর দরবারে হাউজে কাউসারে পানি দিয়ে দাওয়াত দেব, জায়গা পাওয়া দেব, জায়গা পাওয়া দেব। নবী জায়গা না দিয়ে সুপারিশ না করলে গায়ে পুরো দেশ পেয়ে যাবেন। জান্নাতে যেতে যাও, 2 নম্বর কাজ সুন্নত করতে হবে। খাইতে বসে নবীর সুন্নত, ঘুমাইতে বসে নবীর সুন্নত, খাবারের নবীর সুন্নত, নামাজ রোজা করা নবীর তরিকা মতো, নামাজ রোজাই করা জিকির নবীর তরিকা মতো।